আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, আল্লাহর রাসূল ফরমাইছেন, নাজাত প্রাপ্ত দল হইবা যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবার অনুসরণ করবা, ইত্তেবা করবা, অনুসরণ করবা, তারা সঠিক দল এবং তারা নাজাত প্রাপ্ত দল। বাকি এলা পথভ্রষ্ট হইবা, গুমরা হইবা। এখন এই মা আনা আলাইহি ওয়া আসহাবি লইয়া পড়ছে টানাটানি। প্রত্যেকে কইন এই দলের অন্তর্ভুক্ত আমরা, প্রত্যেকের দাবি এই দলের অন্তর্ভুক্ত আমরা জান্নাতি, বাকি এলা সব পথভ্রষ্ট, গুমরা, জাহান্নামী। এর মধ্যে থেকে এক দলে লাগে আহলে হাদিস, তাইনা দাবি করেন এই দলের অন্তর্ভুক্ত, তাইন জান্নাতি, বাকি এলা পথভ্রষ্ট। আর এই মান আলাইহি ওয়া আসহাবি দি আহলে হাদিস উদ্দেশ্য। আচ্ছা, এখন আমরা কিছু দেখি চাই কেমনে হয় আহলে হাদিস উদ্দেশ্য। প্রথম কথা হইল যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, ই যে একটা বাক্য, এটার মধ্যে আল্লাহর রাসূলের দুইটা অংশ ফরমাইছে। একটা হইল যে যারা আমার এবং আমার সাহাবার অনুসরণ করব। তো নাজাত প্রাপ্ত দলর মাফকাটি আল্লাহর রাসূলের শুধু আল্লাহর রাসূলের সুন্নত বা অথবা হাদিসের উপরে সীমাবদ্ধ রাখছেন না। আল্লাহর রাসূলে কইছেন না যে আমার অনুসরণ করব, যে ৭৩ ফিরকা হইবা, বাকি সব পথভ্রষ্ট হইবা, গুমরা হইবা, যে আমার অনুসরণ করবো হে নাজাত প্রাপ্ত, এটা ফরমাইছেন না। আল্লাহ রাসূল ফরমাইছেন যে আমার এবং আমার সাহাবার অনুসরণ করব, আমার এবং আমার সাহাবার ইত্তেবা করব, হে হইল গিয়া নাজাত প্রাপ্ত দল। এখন আহলে হাদিস যারা, তারা ঈদ নামর তাকিয়া তাইন কেমনে ই নামর সাথে মিল হয়। যেমন এখন আহলে হাদিস কইলে পরিষ্কার বোঝার যে আমরা হাদিসের অনুসারী। তো আহলে হাদিস শব্দের মধ্যে সাহাবায়ে কেরামর জামাতের অনুসরণ করা ওর এটা এই নাম দ্বারা বুঝায় না। আহলে হাদিস নাম দ্বারা বুঝায় না যে এরা সাহাবারেও অনুসরণ করেন, এটা বুঝায় না। যেমন বাতিল এক ফিরকা আছেন যারা আহলে কোরআন। আহলে কোরআন পথভ্রষ্ট, এই কথার মধ্যে আহলে হাদিসরাও একমত। কারণ আহলে কোরআন যারা, তারা সমস্ত হাদিস অস্বীকার করে, তারা হাদিস মানে না। গতিকে তারা পথভ্রষ্ট, গুমরা, তারাও নিজের মুসলমান পরিচয় দেয়। তো তারা আহলে কোরআন নাম রাখছেন, পরিষ্কার কথা, তারা হাদিস অস্বীকার করেন, হাদিস মানেন না, গতিকে তারা আহলে কোরআন। এখন কেউ আহলে হাদিস যদি নাম রাখে, তাহলে একদিক থেকে বোঝা যায় যে এরার কোরআনের সাথে সম্পর্ক নাই, আর আরেক দিক থেকে বোঝা যায় এরা সাহাবার জমাতের সাথে এদের সম্পর্ক নাই, এরা মাঝখানে শুধুমাত্র হাদিস লইয়া আছেন। এটা এই নামের দ্বারা বোঝা যায়। একদিক থেকে কোরআনের সাথে সম্পর্ক নাই নামে বোঝায়, অন্য দিক থেকে সাহাবার জমাতের সাথে সম্পর্ক নাই এটা নামে বোঝায়, আহলে হাদিস নামে বোঝায় এটা। আচ্ছা, এখন আপনারা কইবা না আমরা তো সাহাবারে অনুসরণ করি মানি, তো আপনাদের নামও আহলে হাদিস যে নাম, এই নামের মধ্যে সাহাবারে অনুসরণ করেন, এটা এই নামের মধ্যে কোনো অর্থ আপনারা দেখাইতে পারবানি, আমরা তো দেখি না। এই নামের মধ্যে এইলা কোনো অর্থ বুঝার না যে এরা আল্লাহ রসুলরেও অনুসরণ করেন আর সাহাবারেও অনুসরণ করেন। আর সাহাবারে আপনারা অনুসরণ করেন না, এটা তো পরিষ্কার, এটা তো একদম পরিষ্কার জাহির কথা। আপনারা জাস্ট কোরআন এবং হাদিস আর সাহাবা যে সত্যর মাপকাঠি, সাহাবায়ে কেরাম যে অনুসরণের যোগ্য, এটা তো আপনারা মানেন না, আপনাদের আমল তাকে এটা প্রমাণিত। এখন আপনারা কইবা না আমরা সাহাবায়ে কেরাম মানি, আমরা নাজাত প্রাপ্ত দল, মান আলাইহি ওয়া আসহাবি। ভাই, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে আর যে লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতা তাহলে উমর নবী হইলা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী তামাম সাহাবারে লইয়া সিদ্ধান্ত নিছেন, তামাম সাহাবায়ে কেরামর সাথে একমত সিদ্ধান্তর দ্বারা যে প্রমাণিত যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির নামাজের জামাতের প্রচলন, যেটা একদিকে জামাতে একলগে পড়া, অন্যদিকে 20 রাকাত তারাবি পড়া। তো যদিও এর আগে থেকেও প্রমাণ আছে, কিন্তু এখান থেকে তো একদম শক্ত প্রমাণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একদম শক্ত পরিষ্কার প্রমাণ।
এর আগে 20 রাকাত পড়া হয়েছে প্রমাণ যদি পাওয়া নাও যায়, তো এই প্রমাণ তো যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তামাম সাহাবায়ে কেরামরে একসাথে লইয়া যে 20 রাকাত নামাজ তারাবি পড়েছেন, কেউ যদি কয় আমি সাহাবারে অনুসরণ করি মানি, তাহলে এটারে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটাই তো যথেষ্ট। তো আপনারা এই জায়গাত তামাম সাহাবার সিদ্ধান্ত একমত, যে জায়গাত আপনারা এটা মানলা না, তারপরেও আপনারা আহলে হাদিস, আপনারা সাহাবারে অনুসরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তামাম সাহাবার সিদ্ধান্তর নিশ্চয় যে এক জায়গার মধ্যে একলগে 3 তালাক দিলে 3 তালাক হইব, আপনারা এটাও মানেন না, তারপরেও আপনারা মা না আলাইহি ওয়া আসহাবি এর অন্তর্ভুক্ত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তামাম সাহাবার ঐক্যবদ্ধ, কোনো সাহাবাই আপত্তি করছেন না, ইনকারও করছেন না, তার মানে তামাম সাহাবাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের উপরে রাজি। তামাম সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের উপরে রাজি আর আমলও করিয়া গেছেন। জুমার প্রথম আজান যেটা প্রকাশ হয়েছে উসমান গনি থাকি, আপনারা এটা মানেন না, অস্বীকার করেন, আমল করেন না। এখন আপনারা মা না আলাইহি ওয়া আসহাবির অন্তর্ভুক্ত, নাজাত প্রাপ্ত দল আপনারা। জি ভাই, জান্নাতের মালিক একমাত্র আপনারা।